বিশ্বকাপের টিকিটের দাম শুনে অনেকেরই যখন চোখ কপালে, ঠিক তখনই 14,000 মানুষ পাচ্ছেন অবিশ্বাস্য এক সুযোগ। 1 টাকাও খরচ না করে তারা মাঠে বসেই দেখতে পারবেন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। আর এই সুযোগ কোনো লটারিতে নয়, বরং 60 বছর আগের এক ঐতিহাসিক চুক্তির কারণে। আগামী 12 জুন মেক্সিকো সিটির ঐতিহ্যবাহী আজটেকা স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হবে 2026 ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে প্রথমবারের মতো কোনো স্টেডিয়াম 3টি বিশ্বকাপ আয়োজনের গৌরব অর্জন করতে যাচ্ছে। ঠিক এখানেই শুরু হয়েছে একটি ব্যতিক্রমী গল্প। 1960-এর দশকে আজটেকা স্টেডিয়াম নির্মাণের সময় অর্থ সংকটে পড়ে কর্তৃপক্ষ। সেই সংকট কাটাতে প্রায় 600টি বক্স এবং 8,000 গ্যালারি আসন বিক্রি করা হয় আগাম। আর সেই আসনের ক্রেতাদের দেওয়া হয় এক বিশেষ অধিকার। চুক্তি অনুযায়ী 2065 সাল পর্যন্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত যে কোনো ইভেন্ট তারা টিকিট ছাড়াই উপভোগ করতে পারবেন। অর্থাৎ বিশ্বকাপ, আন্তর্জাতিক ম্যাচ, কনসার্ট কিংবা যে কোনো আয়োজন, সব ক্ষেত্রেই তাদের প্রবেশাধিকার নিশ্চিত। বর্তমানে সেই সুবিধাভোগীদের আসন সংখ্যা প্রায় 14,000। তবে ঘটনাটি এখানেই শেষ নয়। 2026 বিশ্বকাপের আগে ফিফা এবং স্টেডিয়াম পরিচালনাকারী প্রতিষ্ঠান এই আসনগুলো নিজেদের টিকিট বিক্রির আওতায় আনতে চেয়েছিল, কিন্তু আদালতের দ্বারস্থ হয় আসন মালিকদের সংগঠন। ঠিক আইনি লড়াইয়ের পর আদালত রায় দেয় তাদেরই পক্ষে। সংগঠনটির মহাসচিব জানিয়েছেন, আদালত তাদের অধিকার স্বীকৃতি দিয়েছে। বিশ্বকাপের ম্যাচ দেখতে তাদের কোনো অর্থ দিতে হবে না। মেক্সিকান গণমাধ্যমের তথ্য বলছে, এসব আসন বিক্রি করতে না পারায় স্টেডিয়াম কর্তৃপক্ষকে প্রায় 15 মিলিয়ন ইউরো ক্ষতিপূরণও দিতে হয়েছে। তবে বিতর্ক পুরোপুরি থেমে যায়নি। বিশ্বকাপ শুরুর 1 সপ্তাহ আগ পর্যন্ত অনেক সুবিধাভোগীর হাতেই ইলেকট্রনিক টিকিট পৌঁছায়নি। এ নিয়ে আবারও আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা। তবুও তাদের বিশ্বাস, উদ্বোধনী ম্যাচের দিন 14,000 দর্শক নিজেদের ঐতিহাসিক অধিকার নিয়ে প্রবেশ করবেন স্টেডিয়ামে। একদিকে আকাশ ছোঁয়া টিকিটের দাম, অন্যদিকে 6 দশক পুরনো একটি চুক্তি। আর সেই চুক্তি এবার 14,000 ফুটবল প্রেমীকে উপহার দিতে যাচ্ছে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখার বিরল এক সুযোগ। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।